ছাত্রছাত্রীরা আজকে 1লা আগস্ট বিকেল 4টের সময় বেলেঘাটের সুভাষ সরোবরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন সহপাঠী ও শিক্ষিকাদের সঙ্গে বীজ বপন করতে এসেছে। আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রীরা প্রায় হাজারেরও বেশি বীজ ধীরে ধীরে সংগ্রহ করেছে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের তত্ত্বাবধানে একটি সিড ব্যাংক গঠন করেছে। আমাদের সিড ব্যাংকে কুমড়ো, উচ্ছে, পটল, লঙ্কা, আম, লিচু, তরমুজ, কাঁঠাল ইত্যাদি বিভিন্ন বীজ আছে। ছাত্রীরা যত্ন সহকারে সেই সকল বীজ সরোবরের মাটিতে প্রথিত করছে এবং কিছু ক্ষেত্রে ছড়াচ্ছে। অনুকূল পরিবেশ পাওয়ার জন্য প্রতি 4টে বীজ থেকে একটি করে গাছ জন্মানোর সম্ভাবনা আছে। আমরা সুভাষ সরোবরে বীজ বপন করতে লক্ষ্য করছি যে সকালে বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে আছে, তাই বীজ বপনের জন্য আমাদের গর্ত করতে সুবিধা হচ্ছে। এই বীজ ছড়ানোর সব থেকে বড় উদ্দেশ্য হলো বনসৃজন। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে গাছের সংখ্যা বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে এবং এর ফলে পরিবেশ দূষণের মাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে। এছাড়াও অনেক জায়গায় জলাভূমি বুঝিয়ে বড় বড় কলকারখানা, আবাসন তৈরি হচ্ছে, যার ফলে জলাশয় বাস্তুতন্ত্রও নষ্ট হচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমরা সবাইকে গাছ লাগানো এবং গাছ না কাটার জন্য সচেতন করতে পারি, কিন্তু জোর করতে পারি না। তাই আমরা পরিবেশ রক্ষার জন্য একটি ছোট্ট পদক্ষেপ গ্রহণ করেছি। এই প্রচেষ্টার ফলে পরিবেশ দূষণের মাত্রা একটু হলেও কমানো সম্ভব এবং জলাশয় মাটির ক্ষয় রোধ করা সম্ভব।